গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাউড। তো আজ একটা রবিবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা আমি আর আদর দুজনে মিলে শুরু করছি। ও সকাল থেকে প্রচুর কথা বলার চেষ্টা করছে, বলেই যাচ্ছে কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না। তো চলো তাহলে আমরা দুজন মিলে আজকের ব্লগটাকে আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করি। দিনটাকে এখান থেকে স্টার্ট করি। তো আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। বলে দাও আদর, খুব ভালো লাগবে বলে দাও। তো চলো দিনটাকে তাহলে স্টার্ট করা যাক। এখন বাজে এই সবে 9টা, আর আমি জাস্ট এই ফ্রেশ হলাম। আজকে আর বেশি তাড়াতাড়ি উঠিনি, উঠেছি কটায় উঠলাম 5টা পৌনে 6টা নাগাদ আদর উঠলো, তখন আদরকে খাওয়ালাম, দিয়ে তারপর দুজনেই শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে তারপর আবার ওই পৌনে 8টা নাগাদ দেখলাম আদর উঠে গেছে, পটি করেছে। তো তো ওর আবার সব পরিষ্কার টরিষ্কার করে তারপর আর ঘুম হয়নি, শুয়েই ছিলাম। ওর সাথে একটু খেলছিলাম, দেখছিল তো কেমন ও কনস্ট্যান্ট আওয়াজ করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। তো সেই জন্য ওর সাথে কথা টথা বলে তারপর এখন উঠে ফ্রেশ হলাম। আর আজকে সানডে, আজকে আমি রান্না করব। মায়ের এখনও কিছু কাটা হয়নি শাকটা, তো মা এখন ওগুলো কেটে দেবে, ততক্ষণ আমি আদরের কাছে থাকবো। দিয়ে তারপর মায়ের কাটা হয়ে গেলে তারপর আমি রান্নাটা করব। তো এখানে কদিন আগে দিদু এসেছে। কি গো তাকিয়ে আছে, কিছু বুঝতে পারছে না। দিদু এসছে কদিন আগে, দিদু হয়তো কাল চলে যাবে। তো ব্লগ অ্যাকচুয়ালি করা হয়নি বলে সেই জন্য দেখানো হয়নি দিদুকে। তো আজকে আবার খুব একটা ভালো স্পেশাল দিন, অন্নপূর্ণা পুজো তো চলছেই তোমরা জানো। আজকে আবার রামনবমী। আমাদের স্মৃতির মোড় দিয়ে, যারা স্মৃতির মোড়ে থাকো তারা জানো অবশ্যই, প্রচুর বড় একটা প্রসেশন যায়। সব মানে রাম সীতা হনুমান সেজে, আর আমার সব থেকে ভালো ছোটোবেলা থেকে দেখতে লাগতো হনুমান সেজে যারা যেত, মানে একদম মানে রিয়েল হনুমান যেরকম হয়, একদম লম্বা চওড়া, গাট্টা মোটা সোটা একদম পুরো, আর মেকআপটা পুরো হনুমানের মতন করে। আমার আগে খুব ভয় লাগতো, তারপর যখন থেকে বুঝতে শুরু করেছি তারপর থেকে তো খুব মজা লাগতো, আর প্রত্যেক বছর গিয়ে দেখতাম। কিন্তু বিয়ের পর থেকে মানে এই যে 3 বছর গেছে আমার আর যাওয়া হয় না, দেখা হয় না, মানে ওটাকে প্রচণ্ড মিস করি। আমি আর পূজা গিয়ে প্রত্যেকবার দেখতাম। তো এই বছর তো এখানেই রয়েছি, আর পূজাও এসছে। তো পূজা অবশ্য দুপুরবেলা চলে যাবে, তো সেই জন্য হয়তো পূজা যেতে পারবে না দেখতে, কিন্তু আমার আজকে যাওয়ার খুব ইচ্ছে রয়েছে। এবার আদরটা একটু বড় হলে না ওকেও গিয়ে নিয়ে দেখাতে নিয়ে যেতাম, কিন্তু ও তো ছোট, ওকে নিয়ে গেলে ও যদি আবার দেখে ভয় পায় সেটাও একটা ব্যাপার। তারপর ব্যান্ড মানে প্রচণ্ড আওয়াজ টাওয়াজ গান বাজনা হয়, তো সেটাতেও ওকে নিয়ে যাওয়াটা একদম ঠিক নয় আমি জানি। তো যদি ওকে মায়ের কাছে রেখে আমি আর বাপি যদি কিছুক্ষণের জন্য যেতে পারি তাহলে যাবো অবশ্যই। রবিবার তো তো এমনিতে অফিস ছুটি, তো আজকে একটা সুযোগ রয়েছে, জানি না পরের বছর কোথায় থাকবো না থাকবো। তো যদি না যেতে পারি, ইচ্ছা আছে আজকে একটু গিয়ে দেখে আসার। তো চলো এখন আপাতত একটু আদারের কাছে গিয়ে বসি, মা ততক্ষণ সবজিগুলো কেটে নিক, তারপর আমি রান্না স্টার্ট করবো। পাড়াতে গেলাম ঘুম, জোর 10 মিনিট একটুখানি ঘুমালো, ব্যাস উঠে পড়লো। উঠে পড়ে এখন এই যে এরকমভাবে এ করে রয়েছে। কি চাইছো তুমি? হ্যাঁ, কি করতে চাইছো? বম্মাইশি বম্মাইশি করতে চাইছো? পেট বার করে শুয়ে রয়েছে। কি কি ঘুম আছে? যে প্রায় 10টা, মায়ের তো আর ইচ্ছেই করছে না, বলছে সবজি কাটতে কী আর রান্না হবে। আর এদিকে দেখো আদরকে আমি একটু উল্টে দিয়েছি, ও না এখন একদম উল্টোতে চাইছে না। বন্দিখানে করছিল কিন্তু এখন উল্টোলেই কাঁদে। দেখো এখন আমি একটু উল্টে, এই যে আদর আদর এই আদর, মা উল্টে দিয়েছে, একদম ইচ্ছে করছে না। তো আমি রান্না শুরু করে দিয়েছি অলরেডি, এখন প্রায় 11টা বাজে। হ্যাঁ, প্রায় 11টা বাজে। আমাদের যেমন রবিবার দিন আমরা একটা সিম্পল খাই, সিম্পল মানে মাংস যেগুলো থাকে সিম্পল খাই, আর মাংসের মধ্যে একটু ভ্যারাইটিস রান্না করি। তবে আজকে প্রচণ্ড গরম পড়েছে, তাই মা বললো যে আজকে আর কিছু বেশি ভ্যারাইটিস করিস না। তারপর আবার দিদিও রয়েছে, দিদিও একটু রিচ টিচ দিদিকে দেওয়া হয় না, তো সেই জন্য আজকে একদম সিম্পল রান্না হবে। মাছের ডিমের বড়া হবে, লাল শাক ভাজা হবে, আর পেঁয়াজ চচ্চড়ি হবে একটা, চিংড়ি মাছের চচ্চড়ি হবে একটা, আর মাংস হবে, চাটনি, ব্যাস। তো আজকে মা রান্নাগুলো করেনি, তো আজকে আমি করব সব কিছু। তো চলো স্টার্ট করা যাক। আমার মাছের ডিম বড়া ভাজা চলছে, তো আপাতত 3টে ভাজা হয়েছে, এখনও কিছুটা রয়েছে, সেটা আগে করে ফেলি।
তো আমার এখানে মাছের ডিমের বড়া হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি, আর এখানে লাল শাক ভাজা হচ্ছে। তো এতক্ষণ রান্না করতে করতে পূজা এসেছিলো, পূজার সাথে একটু গল্প করছিলাম, আর কোনো ভিডিও সেই জন্য করা হয়নি পূজাকে নিয়ে। ও বললো আবার চা খেয়ে একটু পরে আসছে। অ্যাকচুয়ালি রবিবার দিন ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে, মানে আমিও আগে উঠতাম 9:30 10টার সময় রবিবার দিন। এই বাড়িতে থাকতাম, ওই বাড়িতে ওইসব নয়। তো এই বাড়িতে যখন থাকতাম 9:30 10টার সময় ঘুম থেকে উঠতাম, সেই সব আলাদাই দিন ছিল। বাট এখন আর হয় না। ঠিক আছে, চলো আবার যখন আদর বড় হবে তখন হবে। তো আর পূজা সেই জন্য কী করে রবিবার দিন পূজা একটু দেরি করেই ওঠে, প্রায় 10:30 11টা 11:30 ওঠে। তো এই উঠেই চলে এসেছিলো তাই গল্প করতে, দিয়ে তারপর এখন চা খেয়ে বললো আবার একটু পরে আসছে। তো তখন আমি ঝটপট করে রান্নাগুলো করে নিই। আর ওদিকে আদর একটু ঘুমিয়ে পড়েছে, মাও একটু শুয়ে পড়েছে, সকাল থেকে ওটা মায়ের চলছে। আদর উঠলে ওকে আবার মানে তেল মালিশ করে স্নান করাতে হবে, ততক্ষণে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর আজকে এত গরম পড়েছে, দাঁড়ানো যাচ্ছে না রান্নাঘরে, জাস্ট মানে অসম্ভব হয়ে যাচ্ছে রান্নাঘরে দাঁড়ানো। সকাল সকাল হয়তো ভোরবেলা উঠে রান্না করলে তখন ঠিকঠাক থাকে, বাট এই দুপুরের দিকটা মানে যত বেলা এগোবে তত পসিবল নয় একদম। বাপরে বাপ কী করে কে জানে সবাই। তো চলো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। তো আমার এখানে চিংড়ি মাছটাও হয়ে গেছে, আর এবার করব মাংস। তার আগে আমি আলুটা ভেজে নিয়েছি, একদম সিম্পলই করব। আমি এখানে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, একটু টক দই আর একটু আদা রসুন বাটা দিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এবার মাংসটা করব। এদিকে নাতি আর দিদার ঘুমও হয়ে গেল, 10 মিনিটের ঘুম। নাতিও উঠে পড়েছে, এখানে আমার দিদু ঘোরাঘুরি করে যাচ্ছে। তো এখন বাজে প্রায় 2:10, আর আমি রান্না টান্না করে স্নান টান করে রেডি হয়ে গেছি। ওদিকে পূজাদের বাড়ি গেছিলাম, একটু গল্প টল্প করে এলাম। আদরকে মধ্যেখানে ঘুম পাড়ানো হয়েছিল, আবার উঠে গেছে, ওখান থেকে দেখছে আমাদেরকে আর চোখে। এখন খেতে বসছি, খেতে বসে দেখি সব রান্নাগুলো কেমন কী হয়েছে। মা এখানে কাজ এখনও বাকি রয়েছে, তাই জন্য মা একটু পরে খাবে, আর ওখানে আমাকে উঠে আদরকে খাওয়াতে হবে। তো আজকে দেখি দুপুরবেলা আবার আদরের কী হয়, ঘুম হয় না কি হয়। সারা সপ্তাহ অফিসের জন্য তো আমার ঘুম হয় না, আজকে একটু ঘুমোলে ভালো লাগে। তো ঘুম হয় না কি দেখি। এদিকে দিদু খেতে স্টার্ট করে দিয়েছে, বাবিও খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো চলো আমিও স্টার্ট করি। এই যে ভাত, লাল শাক ভাজা, এখানে একটু ওই চিংড়ি মাছের চচ্চড়িটা নিয়েছি, মাছের ডিমের বড়া নিয়েছি, আর এই মাংস। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আর এখানে আদরেরও খাওয়া হয়ে গেছে, তাই তো খাওয়া হয়ে গেছে। তো হয়ে গেছে, এবার আমরা ঘুমাবো তো না, আগের রবিবারের মতনই তোমার শুরু হবে। আসছে আগের রবিবারের মতো তুমি করবে, আগের রবিবারের মতো বদমাইশি করবে। হ্যাঁ, আগের রবিবারের মতো বদমাইশি করবে না, ক্যামেরা দেখা চলবে না, বেশি পাকা হয়ে গেছে এখন থেকে। তো প্রায় 3টে বাজতে যায়, 2:45 বাজতে যায়। তো একটু শুই, একটু রেস্ট নিই, তারপর দেখি ঘুম পাড়ানো যায় নাকি। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। এই হচ্ছে দুপুরের হাল আমাদের। তো দুপুর থেকে আর কোনো ব্লগ করা হয়নি, বন্ধ করো, ব্লগ করা হয়নি। এখন বাজে প্রায় 7:30, আর আমি ঘরেই বসেছিলাম। আমি বেরিয়েছিল রামনবমীর প্রসেশনটা যাওয়ার জন্য, দেখার জন্য। হঠাৎ করে ফোন করে বললো যে হ্যাঁ স্টার্ট হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হও। তো ভাবছিলাম মাদেরকে নিয়ে একটু গেলেই ভালোই হতো, তা বললাম না বাবা, আওয়াজে আবার হয়ে যাবে। তাই মা ওকে নিয়ে রয়েছে, আর আমরা একটু বেরোলাম। দেখি 8 ঘন্টা মতো থেকে চলে আসবো, তাড়াতাড়ি আসলে ভালো হয়, তাহলে দেখে একটু আসতে পারবো। তো আমরা গিয়ে দাঁড়াবো মানে সত্যশিপাড়ার দিকটা। চলো তাড়াতাড়ি খোলো। তো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে প্রসেশনটা যদি পাই দেখতে। চলো তাড়াতাড়ি যাই। রামনবমী পুণ্যতিথিতে আগত সমস্ত ভক্তবৃন্দকে জানাই আন্তরিক।
পুরো যাওয়াটাই বেকার হলো। এত তাড়াহুড়ো করে রেডি হয়ে দৌড়ে দৌড়ে গেলাম, কিন্তু যাওয়াটা পুরো বেকার হলো। একটু ভিডিও নিয়েছি, এটাতে জাস্ট বাইক র্যালিটাই হচ্ছিল। আর আসল যে প্রসেশন সেটা এখন অনেক দূরে রয়েছে। তো আমরা জাস্ট আধ ঘন্টা থেকে চলে আসলাম। আর বাইকের র্যালিগুলো এমন হচ্ছিল যে ওরা এত মানে বাইক স্ট্যান্ড করছে যে কোনো, আমি অন্তত দাঁড়িয়ে দেখতে পারলাম না, এত আওয়াজ আর এত এমনভাবে করছে যখন তখন কিছু হয়ে যেতে পারে, মানে পতাকা ঘোরানো যাই হোক আলাদা ব্যাপার। তো আমি দাঁড়িয়ে দেখতে না পেয়ে আমি চলে এলাম। আর এত আওয়াজ হচ্ছিলো, আমার একই মাইগ্রেনের প্রবলেম আছে, তো আমি শুনতে পারবো না, তো সেই জন্য আমি চলে এসেছি। ওই বলছে খুব ভালো করেছে। তো এখন ঘরে ঢুকছি। তো এখন বাজে প্রায় 11:15। আমি এখন ডিনার করছি। ডিনারে করছি যে রুটি আর পনিরের তরকারি, দেখা যাচ্ছে নাকি জানি না। রুটি আর পনিরের তরকারি। ওখানে রামনবমী থেকে আসার পরে একটুখানি শুয়েছিলাম, দিয়ে গল্প করছিলাম মা বাপির সাথে, সেই জন্য আর কিছু ব্লগ টক করা হয়নি। আর এই পনিরের তরকারিটা কালকে ময়না নিয়ে এসেছিলাম, ভালো হয়েছে বেশ। আবার তখন মা এখন মনির সাথে ভিডিও কলে কথা বলছে, ভাইয়ের সাথে। আমি আর দিদু খেয়ে নিচ্ছি। ওদিকে আদরের খাবার সময় রয়েছে হচ্ছে 11:30। মার বাপি সেরকম অনুযায়ী খেয়ে তারপর আমরা শোয়া হবে। তো আমি এখন খেয়ে নিয়ে যাই, আমার একটু খিদে পেয়ে গেছে, তো চলো খেয়ে নেওয়া যাক। সো দ্য নেক্সট মর্নিং, কালকে ব্লগটাকে শেষ করা হয়নি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের জন্য। বাপরে বাপ, এত আওয়াজ। এখন বাজে প্রায় 6:30। সকালবেলা প্রায় 6:45 নাগাদ উঠেই আদরকে খাইয়ে দাইয়ে আমি বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করতে। তো মর্নিং ওয়াক সেরে ফেলা যাক। তো হাঁটা কমপ্লিট করে আমি এখন ঢুকছি বাড়ি। হয়েছে ভালো। আর কালকে যেহেতু ব্লগটা শেষ করা হয়নি, আজকে আর সেরকম কিছু করার নেই, আজকে আমার অফিস রয়েছে। তো চলো তাহলে আজকের ব্লগটাকে, আজকের না গতকালের ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লিভিং লাউডকে। দেখা হবে নতুন একটা ব্লগে, পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো, টাটা।